দিদি ভাই দাঁড়ান দাঁড়ান। কি করছেন? আসুন এদিকে। আরে ছাড়ো, তুমি ছাড়ো আমাকে। উঠুন। জড়ো জড়ো আমাকে, জড়ো জড়ো ধরুন এদিকে। তাহলে মালিক কেটে বর্মন ধরা তো পড়েই গেলেন, এবার চুপচাপ সত্যিটা স্বীকার করুন, তাতেই আপনার মঙ্গল। স্বীকার করুন। পিস্তলটা ফেরত দিন ম্যাডাম, আইন নিজের হাতে নেবেন না। তুমি আটকাবেন না অফিসার, আমি সন্তান হয়ে বলছি আমার মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিমি মেরে দিক আজ বমকে, তাতে আমাদের সবার ভালো হবে। কিচ্ছু করতে পারবে না ডালি, আমি বলছি ওর এই তেজ কিছুতেই টিকবে না। আমিও দেখতে চাই যে আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি করে আমার গায়ে গুলি চালাও। আছে সাহস? সাহস নেই, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি বলছি শুনে রাখো, আমি বেঁচে থাকতে না আমার মুখ থেকে সত্যি কথাটা কোনোদিনও বের করতে পারবে না। তোমাকে এখানে এখন মরতেই হবে, মরতে হবে। দেখছেন দেখছেন কেন চুপ করে দাঁড়িয়ে আছে? কি হলো? এত সাহস তোমার? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ট্রিগারটা দাবাচ্ছ না কেন? এতই ভীতু তুমি, এতই মেরুদণ্ডহীন যে নিজের স্বামীর হয়ে প্রতিশোধ করিবার। আপনাকে শেষ সুযোগ দিচ্ছি, এইবার কিন্তু আমার একবারের জন্য হাত কাঁপবে না। সত্যিটা চুপচাপ স্বীকার করুন। কি শুনতে চাও তুমি? কি শুনতে চাও? এটাই শুনতে চাও তো যে আমি খুন করেছি? করেছি। আমি আমার দাদার খুন করতে চেয়েছিলাম, সমস্ত দায় ঋষভের কাঁধে চাপিয়ে দিয়েছি না। এবার বলুন, ওই বোমের রিমোটটা কোথায়? রান্নাঘরের চালের ড্রামের ভেতরে আছে। যান, ধরুন ওনাকে। হ্যাঁ হ্যাঁ বৌদি বলো। হ্যালো হ্যালো ঋষভ, দিদিভাই ধরা পড়ছে, খুনের দায়ও স্বীকার করছে। বলছি ওই রিমোটটা রান্নাঘরে চালের বাক্সে আছে, ওটা তাড়াতাড়ি বের করে ওই বোম স্কোয়াডের লোকেদের দাও, ফাস্ট। হ্যাঁ ওই বোমের রিমোটটা চালের কৌটোর মধ্যে আছে, তাই তো? আমি দেখে নিচ্ছি, আমি বৌদি দেখে নিচ্ছি। বৌদি বলছে বোমের রিমোটটা না ওই রান্নাঘরে চালের কৌটোর মধ্যে আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো চলো চলো। রান্নাঘরে চালের কৌটোটা কোথায় আছে? এদিকে 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 ওনা এখানে। আর 3 মিনিট বাকি আছে বোমটা ফাটতে। এই তো চালের কৌটা। আস্তে আস্তে। সাহায্য করো বিচ্ছু ভাইয়া, আলোকে বাঁচিয়ে দাও, রক্ষা করো। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে।
মুঝে না পেলে তোরা চলে যা এখান থেকে, তোদের পায়ে পড়ছি। যা ঋষভ যা। আর 45 সেকেন্ড বাকি আছে। বোম ফাটতে আর 5 সেকেন্ড বাকি আছে। রিমোটটা আনুন তাড়াতাড়ি। এই তো রিমোট। আর কোনো চিন্তা নেই, বোমটা ডিফিউজ হয়ে গেছে। বৌদি বৌদি কাজ হয়ে গেছে। তুমি আমার মেয়ের জন্য যা করেছো লালন, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে না না মাই, মাই তা লয়। তোর মেয়ে মোদের জন্য প্রাণের ঝুঁকি টলিয়েছে, একবার নয় বারবার লিয়েছে। ও যা মোদের জন্য করেছে, মোর জন্য করেছে, তার জন্য যদি মু নিজের প্রাণটা দিয়ে দিই না সেটাও কম হবে। এই দেখো আবার প্রাণ দেওয়ার কথা। শোনো, এখন আর এ ধরনের কথা হবে না লালনদা। অনেক কষ্টে সবটা ঠিক হয়েছে, দিদিও ধরা পড়েছে, আর কোনো বিপদ নেই। কিন্তু ডালি দিদি এখনো এলো না কেন? বর বন্ধু কোথায়? আরে ও দেখ, ডালি চলে এসেছে বটে। আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে, আদরে ঢাকে ক্ষত। অন্যের সুখে সে খুশি ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজের। জানি না কি হবে শেষে। জড়িবুটি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম তুই যা, ও মালবিকাকে শাস্তি দিয়ে ফিরবে। ঈশ্বর মোদের সাথে আছে, মোর কিচ্ছু হবে না। তুই যা জড়িবুটি ম্যাডাম, তুই যা। মু তো জিতে আসার অপেক্ষায় থাকবো। যা 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 যা, তুই যা।
যে বোমটা যেটা বাড়িতে ফিট করা রয়েছে সেটা ডিফিউজ করতে গিয়ে শুধু তার কাটলে হবে না, ওই বোমটা ডিফিউজ করতে না একটা আলাদা রিমোট কন্ট্রোলের প্রয়োজন আছে। সেটাকে বন্ধ না করলে বোমটা ডিফিউজ হবে না। সেই রিমোট কন্ট্রোলটা কোথায় আছে সেটা শুধু আমি জানি। এবার বলুন, ওই বোমের রিমোটটা কোথায়? রান্নাঘরের চালের ড্রামের ভেতরে আছে। তুই তো আজ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি যখন আমার জায়গায় ওই বোমটার উপর দাঁড়ালে আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। তুমি কেন আমার জায়গায় নিজের জীবনের ঝুঁকিটা নিলে বলো তো? ভয় না আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল যে এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। এবার আমি আমার রক্তিবাবুকে হারিয়েছি। তোমার মতো বন্ধুকে আমি হারাতে পারবো না লালন, কিছুতেই পারবো না। সবটা শেষ হয়ে যাবে। ডালি দিদি তুমি কাঁদছো কেন? দেখো আমরা সবাই ঠিক আছি, লালনদাও ভালো আছে, আর দেখো আমরা জিতে গেছি, তাই না বরবন্ধু? আমরা জিতে গেছি তো। তুই মোর জন্য এত চিন্তা করিস জড়িপুটি ম্যাডাম? ডালি, হ্যাঁ ডালি, মালবিকাতে বর্মনের কি হলো রে? ওনাকে পুলিশ গ্রেফতার করেছে তো? মমকে পুলিশ অ্যারেস্ট করেছে। আজ যেটা হলো, আমি আমার দাদার খুন করতে চেয়েছিলাম। জড়িবুটি ম্যাডাম, তুই মালবিকা ম্যাডামের উপরে গুলি চালিয়েছিস? হ্যাঁ, আর তোমাকে রক্ষা করার জন্য যদি আজকে মমকে মারতেও হতো, সেটা করতেও মিমির হাত কাঁপতো না। আমারও তাতে এক ফোঁটাও কষ্ট হতো না। শুধু লালন নয়, লালনের জায়গায় যে কেউ থাকলে আমি এটাই করতাম। এ ডালি, তুই তো মুদের জন্য নিজের প্রাণটা দিতে যাচ্ছিলি রে। আর যদি কোনোদিন এমন করেছিস না, পুরো সবাই তোর পাশে আছি। তুই তো জানিস, বল, তুই তো দেখলি, তুই একদম একা লোস। পুরো সবাই আছে, তুই একদম একা লোস। তুই একদম কাঁদতে কান্নাকাটিটা বন্ধ কর। এখন থেকে পুরা সবাই মিলে শুধু আনন্দটা করবো, হ্যাঁ? আর তাছাড়া ওদের তো ব্যাগটাও গুছিয়ে নিতে হবে। যাই বুড়া ব্যাগটা গুছিয়ে নি। ওরা যে জন্য এই বাড়িটাতে এসেছিলাম সে কাজটা তো ওদের হয়ে গেছে। এবার তো ওদের ফিরতে হবে। না মিষ্টি, সে কাজটা হয়নি। যতক্ষণ না আদালত অপরাধীদের শাস্তি দিচ্ছে, ঋষভ বেকসুর খালাস হচ্ছে, ততক্ষণ আমি শান্তি পাবো না। আরে জড়িবুটি ম্যাডাম, তোর প্রতিশোধটা তো পূরণ হলো, বাকিটাও সব হয়ে যাবে। তুই যেমন তোর ভগবানের কাছে প্রতিজ্ঞাটা তোর রেখেছিস, তেমন ভগবানও দেখবি তোর ইচ্ছা পূরণ করবে, দেখেলিস?
যতদিন না আমার রক্তিমবাবুর মৃত্যুর প্রতিশোধ দেব ততদিন এই সিঁদুর আমি মুছব না। রক্তিমবাবু, এতদিন আপনার নামে আমি এই সিঁদুর পরতাম, আপনাকে নিজের মনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলাম, যাতে আপনার হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা কোনোভাবে আমার মধ্যে না কমে, আমি যাতে কোনোভাবে হেরে না যাই। কিন্তু আজ আবার সেই প্রতিশোধ পূরণ হয়েছে। তো এবার আমার দায়িত্ব শেষ। আজ থেকে এই ডালি আর সিঁদুর পড়বে না, আর পড়বে না। আরে ও মানিক ফটিক, তোরা সাবধানে পৌঁছেছিস তো রে? আরে লালনদা, তবে এসআই একটা খবর পেয়েছি রে। কি খবর? ও খোকন আর জগৎ মাকে গা থেকে কলকাতায় নিয়ে গেছে রে, ওদের আদালতে পেশ করতে। আরে এই তো ভালো খবর আছে, এবার দেখবি ওর কেমন শাস্তি তো হয়। তবে শুন, তোরা সাবধানে থাকবি, বুঝেছিস? কোনো অসুবিধা হলে তুই মুখে জানাবি। হ্যাঁ রে, মোরা তো সাবধানেই আছি, তুইও ভালো থাকিস। ওদিকে সব মিটলে গায়ে আসিস। তোকে মোদের বড্ড মনে পড়ে রে লালনদা, সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। আরে ফটিক মানিক, তোদের মতো ভাই মু অনেক ভাগ্য করে পেয়েছি। তোদের কি ছেড়ে বেশি দিন মু থাকতে পারি বল? হ্যাঁ, ভাগ্য করে তুই জড়িবুটি ম্যাডামকে পেয়েছিস রে লালনদা। ও মুখে যাই বলুক না কেনে, কিন্তু তুকে বাঁচাতে ওর যে রূপ মোরা দেখেছি, সেটা মনের টানলা থাকলে হয় না রে। মোরা বাজি রেখে বলতে পারি ও তোকে খুব ভালোবাসে। এটা তুই খুব তাড়াতাড়ি জানবি, দেখিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা এখন ফোন রাখ, অনেক হয়েছে, পরে কথা বলছি, অনেক কাজ আছে আমার, বুঝেছিস? হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, রাখলাম। এটা তুই কি করছিস ডালি? কেন নিজেকে এইভাবে যন্ত্রণা দিচ্ছিস তুই? যন্ত্রণা না তো, যন্ত্রণা না, বরং এটা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া। মা, এবার আমাকে মিথ্যের বেড়াজাল থেকে বেরোতে হবে, এর সময় এসে গেছে। আর মা, আজ যদি আমি এটা থেকে না বেরোতে পারি না, তাহলে সেটা আমার জন্য বেশি যন্ত্রণাদায়ক হবে। তাই কি সবটাই কি তোর কাছে মিথ্যে সম্পর্ক ডালি? আমি জানি ডালি, তোর জীবনে রক্তিমের জায়গাটা কি, কিন্তু তার জন্য তুই লালনকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছিস কেন মা? ও তোকে ওই গোটা গায়ের সবার সামনে, মন্দিরে ঠাকুরের সামনে এই সিঁথিতে সিঁদুর পরিয়েছে। সেই বিয়েটা কি করে মিথ্যে হয়ে যায় বলতো? মিথ্যেই তো মা, মিথ্যেই তো, এটা মিথ্যে ছাড়া আর কি? আচ্ছা মা, বিয়ে মানে তো দুটো মানুষের একসাথে থাকা, একসাথে সংসার করা, এই বন্ধনটা কি তো বিয়ে বলে? কিন্তু লালন আর আমার মধ্যে কোনোদিনও সেটা সম্ভব নয় মা। মা, আমি লালনকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। ওর সাথে সংসার করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমি আমার রক্তিম বাবুর জায়গা এই জন্মে কোনোদিনও কাউকে দিতে পারবো না, কাউকে ওই জায়গায় বসাতে পারবো না। এই বিয়ের শিকলে ওকে বেঁধে রাখা মানে তোকে কষ্ট দেওয়া, জীবনটা ছাড়খাড় করে দেওয়া। বিশ্বাস করো মা, এই সম্পর্ক থেকে লালনকে মুক্তি দেওয়াটা আমার জন্য যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি ওর মুক্তি পাওয়াটা। ডালি, ডালি মা, এইভাবে মুক্তি পাওয়া সম্ভব নয় মা। এই সিঁথির সিঁদুরটা না ঠুনকো নয়, সেটা তুই কিন্তু খুব ভালো করে জানিস। তাই ডালি, আমি বলছি কি, একটা অস্থিরতায় তুই কোনো সিদ্ধান্ত নিস না মা। তুই তোর কথা, ভাবনা, চিন্তা
ওর উপরে চাপিয়ে দিস না, একটু সময় দে। ওর ইচ্ছে অনিচ্ছে, ওর স্বপ্ন আশা, এগুলোকে দাম দে ডালি। ওকে বুঝতে দে আদেও ও এই বিয়েটা মানে কিনা। ও কি চায় সেটা তুই আগে নিজে বোঝ। আর আমি তোকে বলছি ডালি, লালন যদি সত্যি এই বিয়ের বন্ধন থেকে মুক্তি চায়, আমি তোকে আর সেদিন কিচ্ছু বলবো না। কিন্তু কিন্তু তার আগে তুই আমাকে কথা দে ডালি, তুই তুই এই সিঁথির সিঁদুর মুছবি না? কথা দে ডালি। মোর লিখে তোকে কোনোদিনও এই মিথ্যা বিহার ছোট সিন্দুরের বোঝাটা বইতে হবে না রে ছড়িফুটি ম্যাডাম। লালনের প্রতীক্ষা রইল।